একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধু দালান ঘর। এগুন মানুষ নয় না কিছু, কি রে এত ওলাই যেতেছিলে কিলে? এগুন মানুষের বিপদ আপদ বুঝে না, এগুন কি কবর যাইতো না। হেমিয়া মনে করছে চাইতে আমি রিটার্ন নো আইলে আদান মুক্ত লেগেছি। কে রে নাতি ইচ্ছা ছিল রে কিলে? আর দাদা কইয়েন না, আর দাদার কবরান হিয়েলো সাঁটা আলেছে। এখন মানুষজন দুর্গন্ধ লাইট পারেন নন আর বাবা কইছে আঙ্গু তো মাস নাই কোন রকম দিছি একটে অঙ্ক কইছে সেলিমনার তো দুগা মাস এনে বেয়ান দিবেলাই। অন সেলিমনার কাছে কাইলে গেছি আর কইছে আজ দেবেলা, আজ গেছি আর আজ তো রইবে, আজ তো পাঁচজন যাচ্ছে না। এবারে কোন সামনে কথা নইলো নি ওইসে দেখছে তুই কারবার। তুই এক কাম করিস, আন মুহেতে বাঁশ আছে ছাই হান তুই দুগা কাটি লই যাইস। সেদিকে চাই যাই এই হুন, কি দাদা? ইয়া তোর কাছে সেলিমের নাম্বার আছে নি? হ্যাঁ আছে তো। ইয়া কল দিলে তোর নাম্বার চিনব নি কোনো হাতে? না ন চিনলে তাইলে হাতের গিয়ে কল দে। রাগ কথা করছে, আমার ফোন আছে। হ্যালো, ইয়া সেলিম ভাই জানিও? হ্যাঁ সেলিম ভাই স্যার কল। আই বাসবে আরি কইয়ের। ও কিয়া আপনার কাছে বলে মোড়া মোড়া বাঁশ আছে? কিনলে কিনবেন নাকি? আরে কিনার কথা রাখেন, আছে নি হিয়ান কন? হ্যাঁ আছে তো। ও তুই তাহলে এক কাম করিয়েন, কাইলে মোড়া তুন চাই আপনার মুহে তুই গিয়ে বাঁশ কাটি লইয়েন। আচ্ছা লমু। ওই লই সুন্দর করে ইয়ার কান আগুন ছাঁচি লইয়েন। আচ্ছা খানা ইজ্ঞ থাকতো না। ছাঁচি ওই দুই হাত আন্দাজ এক টুকরা কাটি লইয়েন গোয়ার তুন। আচ্ছা লমু। ওই হে দুই হাতের আগার কিনার একখানা আরো বালা করে ছাঁচি লইয়েন। আচ্ছা তুই আর কি হে দুই হাতের গোয়ার কিনার দুই হাত দিয়ে মজুত করে ধরি ওই আগার কিনার আপনার ফাঁসা দিয়ে ভরে দিয়েন। এই তুই কোন শালা পুত্রে আমনে আমনে বাস আর হাতা দি গিলে দিয়ে। তুই দিতি না কিরবি বেড়া, তোর বাঁশ বেড়া কবার লা দিতি না, ফাঁসা দিয়ে দিতি না, কোন দিয়ে দিবি? ওরে কাড়িয়ে না দিছে বোন, ধরে নাতি।